আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডোপ টেস্টের যেই আপনারা কিভাবে ডোপ টেস্টটা করবেন এবং ডোপ টেস্টের সময় আপনার কি কি প্রসিডিউর আপনি ফলো করলে ডোপ টেস্টের যে প্রবলেমটা আপনারা ফেস করতেন সেটা নিয়ে। আর দীর্ঘদিন যাবৎ যারা ধূমপান করেন বা মাদক সেবন করেন তারা কিন্তু চাইলে 2-3টা স্টেপ অবলম্বন করলেই কিন্তু আপনার ডোপ টেস্টের যেই আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা টুকটাক কিছু বুঝতে পারবেন, আর যারা ভিডিও টাইনা দেখবেন তাদের হয়তো কোনো কিছু মিস হতে পারে। ইম্পর্টেন্ট জিনিস যদি মিস না করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে বলি, ডোপ টেস্ট অনেক ক্ষেত্রে দেওয়া লাগে। ডোপ টেস্ট শুধু ওই যে ড্রাইভিং রিলেটেড বা ড্রাইভিং লাইসেন্স করতেই দিতে হয় তা। ডোপ টেস্ট কিন্তু এখন সরকারি চাকরির জন্য, তো যারা সরকারি চাকরি অথবা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে গেলে এখন আপনার ডোপ টেস্টের প্রয়োজন পড়ে। তো ডোপ টেস্ট যখন আপনি করবেন বা আপনার ডোপ টেস্টের তারিখ নির্ধারণ করা হবে তার ঠিক 1 সপ্তাহ আগ থেকে আপনাকে যেই ধরনের কাজগুলো করতে হবে সেটা আমি বলতেছি। তবে তার আগে বলে নিই যে ডোপ টেস্ট প্রবলেম তাদেরই আসবে যারা মাদক সেবন করেন এবং ধরেন আপনি ধূমপান করেন বা আপনি কোনো কিছুই করেন না বা আপনি কোনো কিছুই খান না, আপনি নর্মাল সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন, তাদের আসলে ডোপ টেস্টে তেমন কিছু আসবে না। এবং যারা মাদক সেবন করেন তাদের একটু প্রবলেম আসবে। তবে সব থেকে বড় সাজেশনটা হবে কি, যে আপনারা মাদক সেবন করে থাকলে ওটা ছেড়ে দেওয়াটাই বেটার হবে। ডোপ টেস্টে আসলে কি করবেন? ডোপ টেস্টের মধ্যে 1 সপ্তাহ থেকে আপনাকে পানি, ডাবের পানি খাইতে হবে, নর্মাল সাধারণ পানি খাইতে হবে, আর তারপর হচ্ছে ফলের জুস, এই ধরনের কিছু যদি আপনি খান তাহলে আপনার বডি থেকে ওই ডোপ টেস্টের যে ভাইরাস, এই ভাইরাসটা আসলে থাকবে না। তো ভাইরাস বা জীবাণু বলেন, এটা থাকবে না, এটা চলে যাবে। তখন আপনি ডোপ টেস্টে যেই প্রবলেমটা আপনার হয়তো ওই প্রবলেমটা আর দেখা দিবে না। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আরেকটা জিনিস, আপনি একটা নর্মাল জিনিস প্র্যাকটিক্যালি বুঝাতে না পারলেও আপনাকে থিওরি দিয়ে ধরেন আপনারা যারা ড্রাইভিং তারা আসলে যখন মোবিল পরিবর্তন করি, মোবিল পরিবর্তন করার সাথে সাথে হয়তো অনেকে ব্যাপারটা খেয়াল, মোবিলের নিচে ড্রেনের নাটটা খোলা হয়। এটা খোলার পরে আপনার যদি তলানিতে হাত দেন তাহলে কিন্তু মোবিলটা আসলে একটু বালি বালি। তো এই বালি লাগার কারণটা হচ্ছে মোবিল তো আপনি ফ্রেশ ঢাললেন, নতুন মোবিল ঢাললেন, তারপরে পরিবর্তন করুন। এটা বালি আসার কারণ কি বা কাদা আসার কারণ, এটা হচ্ছে মোবিলের গার্ড। সেম জিনিসটাই আপনি যখন খাবার খান, পানি খান, তখন আমাদের এই মূত্রনালী বলেন বা আমাদের থলি বলেন বা ভিতরে যে ড্রেনেজ যে লাইনটা আমাদের থেকে বডি থেকে পানিটা বের হয়, ওইখানে যায় আপনার সকল ধরনের জীবাণুগুলো ওখানে জমে থাকে। আপনি ধরেন আজকে সারাদিনে প্রথম প্রস্রাব করবেন, তো রাত্রে পানি খাইছেন, যে প্রথম প্রস্রাবটার মধ্যে কি আপনার এই ভাইরাস বলেন, এই ঘাত বলেন বা জীবাণু বলেন, এগুলো সকল কিন্তু বেরোয়। যখন ডোপ টেস্ট দিতে যাবেন আপনি পানি বাসা থেকে খাবেন, ওইখানে গিয়ে আপনি প্রস্রাবটা করবেন এবং আবার ডাব যেটাই আপনি ভালো খান বা ভালো খেতে করার পরে আপনি দেন ডোপ টেস্টের জন্য নমুনা পরীক্ষার জন্য আপনি নমুনা কালেক্ট। এতে কি হবে, আপনি তো ধরেন নর্মালি কিছু খানই না, আপনি কোনো মাদক সেবন গ্রহণই করেন না, কিন্তু এই যে গাদের কথা বললাম না, যে মোবিল ড্রেনের সময় যেমন গাদ থাকে, ঠিক সেম জিনিসটা মানুষের বডিতে এরকম খাবারের মাধ্যমে, জীবাণুর মাধ্যমে, যেভাবে হোক প্রস্রাব এবং মলমূত্রের মাধ্যমে কিন্তু এগুলো বের হয়ে যায়। তখন যদি আপনি ফার্স্ট প্রস্রাবটা যদি কালেক্ট করেন তাহলে কিন্তু আপনার পজিটিভ আসার, মানে আপনি পজিটিভ মানে হচ্ছে আপনি লাইসেন্স করতে পারবেন না বা আপনি ধরা খেয়েছেন বা বডিতে সমস্যা আছে, পজিটিভ মানে হচ্ছে এটা। তো পজিটিভ আসার সম্ভাবনা থাকবে বেশি। এখন এগুলা আসলে অ্যাভয়েড করে চলার জন্য আপনাকে কি করতে হবে, যে ফর্মুলাটা আপনাকে বললাম, যে আপনি পানি খাবেন বাসা থেকে এসে এবং আপনি সরাসরি যখন বিআরটিতে যাবেন বা যেখানে নমুনা পরীক্ষা করে ওখানে যাবেন, যাওয়ার পর প্রস্রাব করবেন, দেন নমুনা পরীক্ষার আগে আবার আপনি পানি খাবেন, পানি খাওয়ার পরেই আপনি আবার আপনার নমুনা পরীক্ষার জন্য নমুনা কালেক্ট করবেন। তাতে কি হবে, আপনার বডি যদি প্রবলেম থাকে ওগুলা কিন্তু ধরা পড়বে না, আর এবং আপনি লাইসেন্সটা করতে পারবেন। এবং যদি আপনার বডিতে একান্তই প্রবলেম থেকে থাকে তাহলে আপনাকে সব থেকে ভালো সাজেস্ট হবে আপনি একটা মেডিকেল চেক আপ করান। বডিতে কোনো প্রবলেম থাকলে ওই প্রবলেমটা সর্ট আউট করে এবং আপনি প্রবলেমটা নিজেকে সুস্থ রাখেন এবং এমন কোনো কাজ করবেন না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এই ড্রাইভিং পেশাটা আসলে অনেক বড় একটা দায়িত্ব, একটা পেশা। এখন দেখতেছেন ইদানিং যাবত বা কিছুদিন আগেও অনেক অ্যাক্সিডেন্ট দেখলেন আপনারা। তো
আপনি চাবেন না হয়তো যে আপনার কারণে কয়েকটা পরিবার ধ্বংস হয়ে যাক, কয়েকটা পরিবার মর্মান্তিক অবস্থায় থাকুক। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে আপনার কারণে কারো ক্ষতি না হয়, সেটা বিবেচনা রেখেই আপনি আপনার ডোপ টেস্ট হোক বা বিভিন্ন কাজ হোক, বিভিন্ন প্রফেশনালে হোক, ওটাতে যাওয়ার চেষ্টা করবেন। তো একটু সামারি করে বলি, ডোপ টেস্ট দেওয়ার আগে আপনি বাসা থেকে পানি খেয়ে যাবেন, তারপর বিআরটিতে হোক আর যেখানে ডোপ টেস্ট করবেন সেখানে আপনি প্রথম প্রস্রাবটা করবেন, অথবা আগে করে ফেললেন, কোনো সমস্যা নেই। ডাব খেলেন, লেবু শরবত খেলেন, জুস খেলেন, এগুলো খাওয়ার পরে যে আপনার প্রস্রাবটা ধরবে, আপনার নমুনা কালেক্ট তখন করবেন। তাহলে কি হবে, আপনার পজিটিভ আসার সম্ভাবনা থাকবে না, নেগেটিভ আসার সম্ভাবনা থাকবে। এখন এগুলা করার পরে কিন্তু আপনি ট্রাভেলিংসটা কালেক্ট করলেন, এবং আপনি সবসময় ট্রাফিক যেই রুলস এবং যত বাংলাদেশের ট্রাফিক আইন আছে সবগুলো আপনি মানার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার দ্বারা কারো ক্ষতিও হবে না। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে ডোপ টেস্টে গিয়ে আপনি এই 2025 সালে এসে কী কী কাজ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসে তো জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের রিলেটেড ভাই বানানোর চেষ্টা করি। আগে আসলে অনেক ভিডিও বানাইতাম, তা এখন আসলে ওই পেশাটাই নাই, এখন একটু অন্য একটা পেশায় জয়েন করেছি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে যাব। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।